নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সজনে শাকের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর সজনে শাকে প্রচুর গুণ রয়েছে। আপনারা এইভাবে একবার শাক বানিয়ে খেতে পারেন। বন্ধুরা, সজনে শাক কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে। দেখুন, আমি উল্টে পাল্টে প্রথমে পাতাগুলোকে দেখে নেব পাতার মধ্যে কোন রকম পোকা মাকড় কিছু রয়েছে নাকি। তারপর সজনে শাকগুলো ঠিক এইভাবে ডাঁটা থেকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে সজনে শাকটা বেছে নিচ্ছি, ঠিক এইভাবেই শাকগুলোকে বেছে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি শাকগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি। এরপর শাকগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। সমস্ত শাক এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর আমি 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি শাকগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর শাকের যে এক্সট্রা জল ঝরিয়ে নিতে হবে। এরপর শাকের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর গ্রাইন্ডিং এর জন্য দেব 2 টেবিল চামচ বেসন। আর দিয়ে দিতে হবে সবজি মশলার গুঁড়ো সামান্য পরিমাপ। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন। ঝালের জন্য সামান্য কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে কিন্তু শাকের মধ্যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা কুচিটাই ব্যবহার করলাম। আজকে আমি সজনে শাকের পকোড়া বানাবো। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি ওই উপকরণ থেকে ছোট ছোট বলের আকারে করে নেব। আর আমি কিন্তু দেখুন শাকটা একটু শক্ত করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে সমস্ত আমি বলগুলো রেডি করে নেব। বন্ধুরা, এইভাবে একবার সজনে শাকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চা বড় কেউ বুঝতে পারবে না কতটা সুন্দর একটা রেসিপি হয়েছে। আমি সবগুলো রেডি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর একটু ছোট ছোট করে করে নিয়েছি, তাহলে ভাজতে সুবিধে হবে। এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দেব সরষের তেল পর্যাপ্ত পরিমাপ। তেল দেওয়ার পর খুব ভালো করে কড়াইটাকে গরম করে নিতে হবে। এরপর শাকের বলগুলো দিয়ে দেব তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলোকে ভাজবো, তাতে ভেতরটাও খুব ভালো করে ভাজা হবে। এক দিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিতে হবে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, শাকটা যখন দেখবেন দুদিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। হাই করে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন বলগুলোর কিন্তু কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তেল ছড়িয়ে এগুলোকে নামিয়ে নেব।
একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আপনারা এটা কিন্তু গরম ভাতের সাথে এই রকম ভাজাও খেয়ে নিতে পারেন। আমি আজকে আপনাদের গ্রেভি বানিয়ে দেখাবো। একদম সর্ষে শাকের একটি নতুন রেসিপি। অবশ্যই একবার আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দুদিকটি প্রথমে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও ভালো করে ভাজা হবে। যখন দেখবেন দুদিকটা একটু লালচে হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। হাই করে বেশ কিছুক্ষণ আরও ভেজে নেওয়ার পর আমি তেল ছড়িয়ে এগুলোকে নামিয়ে নেব। বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, আর শাকের গুণটাও চলে যাবে। দেখুন বন্ধুরা, কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে। আর ভেতরটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়েছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। একবার এইভাবে আপনারা স্ন্যাক্সও বানিয়ে খেতে পারেন। এরপর বেশ কিছুটা তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো কুচিটা ব্যবহার করলাম। এবার টমেটোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও মিক্স করে নিতে হবে, আর বেশ কিছুক্ষণ টমেটোটাকে ভেজে নেব। সঙ্গে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে রান্নাতে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা আজকে করে দেখাবো। টমেটোগুলো কিন্তু নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেব সরষা পোস্ত বাটা 2 টেবিল চামচ। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অল্প বাটি ধোয়া জলেরও ব্যবহার করব, তাতে মশলাটা পুড়ে যাবে না আর খুব ভালো করে কষানো হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ আমি এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। এরপর কিছু গুঁড়ো মশলা এই সময় অ্যাড করতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিয়ে কষিয়ে নিতে হবে। বেশি কিছু মশলা লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা চটজলদি হয়ে যায়। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, জল কিন্তু একেবারে শুকনো হয়ে এসেছে, আর মশলার কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়েছে। আর একটুক্ষণ কষিয়ে নিলেই মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একেবারেই চলে যাবে। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, আর মশলার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাপ জল। আমি এখানে ছোট বাটির 1.5 বাটি জল ব্যবহার করেছি। এবার মশলার সাথে জলটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই করে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আর সামান্য সবজি মশলার গুঁড়ো। আপনারা কিন্তু এখানে ম্যাগি মশলা কিংবা গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এবার শাকের পকোড়াগুলো দিয়ে দেব। আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব।
দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ফুটানোর পর পকোড়ার মধ্যে গ্রেভির যে জুসটা সেটা কিন্তু একেবারেই ঢুকে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে। তাই অবশ্যই চেষ্টা করবেন 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার। দেখুন, ঝোলটা কিন্তু একেবারে কমে গ্রেভির হয়ে গেছে আর বেশি ফোটালে শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি কিন্তু এবার নামিয়ে নেব। রেসিপি আমাদের একেবারে রেডি। সম্পূর্ণ নিরামিষ সজনে শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আশা করি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।